নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ আমার আলোচনার বিষয় শুক্রক্ষেত্রে গভীর স্পষ্ট একটি আড়াআড়ি রেখার বিচার। এটি একটি প্রায় কমন সাইন বলা যেতে পারে, যেটি কিন্তু অধিকাংশ মানুষের হাতেই দেখতে পাওয়া যায়, কিন্তু এই রেখাটির সবাই একই রকম ফল পায় না। যে রেখাটির কথা বলছি সেটি হচ্ছে এই রেখা। এই রেখাটি কিন্তু একটি কমন রেখা, অধিকাংশ মানুষের হাতেই রয়েছে, তবে একটু অন্যভাবে থাকে, বা এই রেখাটি থাকলেও এর মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে। আর এই ডিফারেন্স বা সূক্ষ্ম পার্থক্য থাকার জন্যও মানুষের জীবনযাত্রার মান ভিন্ন ধরনের হয়ে থাকে। অর্থাৎ এই একটি রেখা কখনো মানুষকে চরম সফলতা দিতে পারে, আবার কখনো মানুষকে চরম অসামাজিক এবং নেশাগ্রস্ত করে তুলতে পারে। তাহলে কোন পরিস্থিতিতে বা কোন সময়ে এই রেখাটি আপনাকে শুভফল দিচ্ছে, আর কোন পরিস্থিতিতে এই রেখাটি আপনার জন্য বিশেষ ক্ষতিকর প্রমাণিত হচ্ছে, মূলত এই বিষয়টি এই ভিডিওতে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আপনার হস্তরেখা বিচার করতে চান বা জন্মকুণ্ডলী বিচার করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। চলে আসবো মূল আলোচনায়। দেখুন, প্রথমেই আপনাকে লক্ষ্য করতে হবে রেখাটি কোথায় রয়েছে। অর্থাৎ যেমন এই হাতটিতে, এই রেখাটির সূত্রপাত হচ্ছে যেখান থেকে বৃদ্ধাঙ্গুষ্ঠ শেষ হয়েছে, অর্থাৎ এই জায়গা থেকে, এবং এটি রাহুর জায়গা। তাহলে এই রাহুর ক্ষেত্র থেকে যেহেতু এই রেখাটি উত্থিত হয়ে আছে, তাহলে এই জায়গাটিতে এই রেখাটি রাহুর অবস্থা সাপেক্ষে ফলাফল দেবে। এই জায়গায় রাহুর ক্ষেত্রটি একটু বুস্ট আপ অবস্থায় রয়েছে, এবং রাহুর জায়গায় বেশ কিছু এই ধরনের আড়াআড়ি রেখা রয়েছে। সুতরাং এই রকমটি যদি থাকে, অর্থাৎ রাহুর ক্ষেত্র অনেক বেশি বুস্ট আপ এবং রাহুর ক্ষেত্রে এই ধরনের অনেক রেখা বা অজস্র রেখা থাকে, তাহলে কিন্তু এই একটি গভীর এবং স্পষ্ট রেখা মারাত্মক নেগেটিভ ইফেক্ট দিতে পারে। কী ধরনের নেগেটিভ ইফেক্ট দেবে? প্রধানত যেটি হবে সেটি হচ্ছে চরম অতৃপ্তি, অর্থাৎ জীবনে শান্তির অভাব থাকবে, সন্তুষ্টি কোনো কাজেই থাকবে না, বা অসন্তুষ্টির চরম পর্যায়ে নিয়ে চলে যাবে এই রেখাটি। আবার এই রেখাটির জন্যই কর্মস্থানে পরিবর্তন আসবে বা কর্মহানিও হতে পারে। অর্থাৎ এই রেখাটি যদি আপনার এইভাবে আয়ু রেখাকে ক্রস করে বেরিয়ে যায়, অর্থাৎ এখানে কিন্তু তেমনটা হয়নি, এখানে এই রেখাটি মাঝ বরাবর গিয়ে থেমে গেছে, এই হচ্ছে আয়ুরেখা, আয়ুরেখাকে স্পর্শ করেনি, তাহলে এটি কিন্তু খুব একটা নেগেটিভ তেমন কিন্তু নয়। কিন্তু এই রেখাটি যদি আরেকটু দীর্ঘ হয়ে আয়ুরেখাকে ক্রস করে, ভাগ্যরেখাকে ক্রস করে বেরিয়ে যেত, তাহলে কিন্তু এটি জাতককে কর্ম থেকে ছুটি করে দিতে পারত। অর্থাৎ অবশ্যম্ভাবী এই সময়সীমাটাতে জাতকের কর্মহানি ঘটত। বা যদি এটি ভাগ্যরেখাকে কেটে না যায়, শুধুমাত্র আয়ুরেখাকে স্পর্শ করে, অর্থাৎ এই ধরনের হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটি শারীরিক প্রতিবন্ধকতাকে ইন্ডিকেট করে, বা এই সময়সীমায় কোনো শারীরিক অস্ত্রোপচার বা মঙ্গলজনিত কোনো সমস্যা, সেটি দুর্ঘটনাও হতে পারে, বা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, অস্ত্রোপচার এই জাতীয় কিছু হতেই পারে। বা এটি যদি গভীরভাবে থাকে, তাহলে কিন্তু এই সময়ে নিকট কোনো আত্মীয় বিয়োগ তেমনটাও কিন্তু ইন্ডিকেট করে থাকে, যদি এটি লাইফ লাইনকে স্পর্শ করে। আবার এই রেখাটি যদি আরেকটু নিচের দিকে থাকে, অর্থাৎ এই জায়গাটিতে, অনেকের হাতেই কিন্তু এই জায়গাটিতে গভীর এই রেখাটি রয়েছে, এবং রাহুর ক্ষেত্র আর শুক্রের ক্ষেত্রকে ডিভাইডেড করেছে,
সেক্ষেত্রে এই রেখাটি কিন্তু অপেক্ষাকৃত বেশি ক্ষতিকর। এই রেখাটি থাকলে কিন্তু এদের বিবাহের পর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে দেখা যায়। এদের কিন্তু প্রেমের ব্যাপারে একটা অতৃপ্তি সর্বদা কাজ করে। আর রাহু যদি বিশেষভাবে পীড়িত হয়, অর্থাৎ আপনার হাতে ঠিক বৃদ্ধাঙ্গুষ্ঠের মাঝামাঝি, অর্থাৎ এই জায়গা থেকে এই ধরনের গভীর এবং স্পষ্ট রেখা রয়েছে, সেটি কিন্তু সরু থাকলে হবে না, এই রেখাটি একটু স্পষ্ট এবং মোটা হবে। আর বৃদ্ধাঙ্গুষ্ঠের ঠিক মাঝামাঝি জায়গা থেকে আসবে, তাহলে কিন্তু এদের 40-এর পর কোনো অনৈতিক প্রেমের সম্পর্ক আসতে পারে, যে সম্পর্ক শুধুমাত্র শরীর কেন্দ্রিক হবে। আর অনেক ক্ষেত্রেই এরা কিন্তু ভীষণভাবে পানাসক্ত হয়ে পড়ে, অর্থাৎ মদ্যপান বা যে কোনো ধরনের নেশার কবলে চলে আসতে পারে। তবে এই জায়গাটিতে শুক্রের ক্ষেত্রটিকে দেখতে হবে। শুক্রের ক্ষেত্রটি যদি এই ধরনের ছোট ছোট অজস্র রেখা তৈরি হয়, এই ধরনের এড়ো রেখা ছোট ছোট খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, তাহলেই কিন্তু এদের পানাশক্তি বা নেশার কবলে পড়তে পারে, নচেত কিন্তু নয়। সেক্ষেত্রে এদের শুধুমাত্র জৈবিক চাহিদা বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে। যদিও শনির ক্ষেত্র যদি ভালো থাকে, বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকে, তাহলে এই সমস্যা নাও আসতে পারে। কিন্তু অল অ্যান্ড এভারেজ এই ধরনের গভীর স্পষ্ট যদি একটি আড়াআড়ি রেখা থাকে, তাদের কিন্তু নৈতিক চারিত্রিক অধঃপতন হতে দেখা যায়। তবে বিশেষ এক পরিস্থিতি রয়েছে, যে পরিস্থিতিতে কিন্তু এই রেখা যথেষ্টই শুভ ফল দেয়। কোন পরিস্থিতিতে? দেখুন, যাদের হাতে এই জায়গাটিকে আলাদা করে চিহ্নিত করা যাচ্ছে না, এই হাতটিতে কিন্তু আলাদা করে চিহ্নিত করা যাচ্ছে, আপনারা বিষয়টি একটু বোঝার চেষ্টা করবেন। এই জায়গাটিতে কিন্তু একটু আলাদা করে বোঝা যাচ্ছে, অর্থাৎ এটি রাহুর ক্ষেত্র, এটি শুক্রের ক্ষেত্র। কিন্তু যাদেরকে এই রেখাটি শুভ ফল দেবে, তাদের কিন্তু এইরূপ আলাদা করে বোঝা যাবে না। 1 নম্বর শর্ত। 2য় নম্বর শর্ত হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ এটি কিন্তু সামান্য নমনীয় হবে, অর্থাৎ পেছনের দিকে সামান্য হেলে থাকবে। আর শুক্রের ক্ষেত্রে এই ধরনের গভীর এবং স্পষ্ট রেখা লক্ষ্য করা যাবে। এ রেখার দু একটা এই ধরনের বড় হতে পারে, আর এই জায়গায় এই ধরনের কোনো রেখা থাকতে পারে। এই রেখাটি যতই স্পষ্ট হোক না কেন, এই রেখাগুলি যদি স্পষ্ট এবং গভীর থাকে, তাহলে কিন্তু এই একটি রেখা সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করাকে ইন্ডিকেট করে থাকে। জীবনে প্রচুর বাধা, সেটা তো আসবেই, বিশেষ করে বাল্য জীবন এদের যথেষ্ট সংঘর্ষপূর্ণ হবে। কিন্তু মধ্য 30-এর পর এদের গ্রাফ প্রচণ্ড হাইলি স্পিডে উঠতে থাকবে, এবং এদের বয়স যত বাড়বে, এরা কিন্তু উন্নতির চরম শিখরে উঠতে পারবে। তাহলে এই জায়গায় খুব সূক্ষ্মভাবে এই রেখাটিকে কিন্তু দেখতে হবে। আপনারা খুব ভালোভাবে নিজের হাতের এই রেখাটিকে চিহ্নিত করুন। যদি আপনাকে এই রেখাটি নেগেটিভ বা অশুভ ফল দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু কিছু গ্রহ প্রতিকার রয়েছে, যে প্রতিকারগুলি অর্জন করলে আপনি নেশার কবল থেকেও বেরিয়ে আসতে পারেন, বা আপনার যদি চারিত্রিক অধঃপতন হয়ে থাকে, তাহলে সেই জায়গা থেকেও বেরিয়ে আসতে পারবেন। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগলো তাহলে লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।